ওয়েলকাম টু এ নিউ ভিডিও। উচ্চশিপ পোর্টাল এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। যে সময় আমরা ভিডিও তৈরি করছি সেই টাইমে পুরোপুরি একদম স্মুথলি কাজ করছে। অর্থাৎ যে প্রবলেমটা হচ্ছিল ট্রানজ্যাকশন এরর এবং অন্যান্য কিছু সমস্যা ওটিপি রিলেটেড সব সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে। তো কিভাবে লগইন করবেন, কিভাবে এপ্লাই করবেন সেটা তো আপনারা জেনে গেছেন। তো এই ভিডিওতে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে জেনারেল ট্রান্সফার বা সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্টের মধ্যে গিয়ে যে আপনি এপ্লাই করতে পারেন। এই যে সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার মানে জেনারেল ট্রান্সফারের জন্য যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর অ্যাপ্লিকেশন করার পর আপনার কি কাজ এবং অ্যাপ্লিকেশন করার পর স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। নমস্কার, আপনারা দেখছেন আপডেট মাস্টার। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস স্ক্রল করে দেবেন এবং হাইপ অপশনটিকে কাজে লাগাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো সবার প্রথম লগইন করে নেবেন লগইন ক্রেডেনশিয়াল দিয়ে। প্রথমে এখন দেখতে পাবেন হোম থাকবে এবং বাকি সমস্ত অপশনগুলো থাকবে এবং এখানে কি থাকবে ওয়েলকাম দিয়ে আপনার নাম থাকবে। তারপর এখানে কোড, স্কুল নেম, ডিস্ট্রিক্ট নেম, জেন্ডার, স্কুল ক্যাটাগরি, সার্কেল নেম থাকবে এবং প্রথমে যে অপশন থাকবে সেটা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট। এটা নিয়ে আমাদের টিউটোরিয়াল আছে, যে দেখতে পারেন কিভাবে করবেন না করবেন। এবং তারপর আছে সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্ট। তো এটাতে সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার এখন ক্লিক করলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই মুহূর্তে আমরা কথা বলছি, পরবর্তী ক্ষেত্রে স্ট্যাটাস চেঞ্জ হতে পারে বা পোর্টালে কোনো সমস্যা হতে পারে, সেটা কিন্তু আমরা এখন থেকে বলতে পারবো না। তো এখন ব্যাপার হচ্ছে কিভাবে আপনি দেখবেন যে আপনার স্ট্যাটাসটা অ্যাকচুয়ালি এবং আপনার করণীয় কী সেটাও আমরা বলবো। তো সবার প্রথম আমরা দেখি স্ট্যাটাসটা। এখানে গেলেন সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্ট। প্রথম অপশনটা অ্যাপ্লাই করার জন্য, দ্বিতীয় অপশনটা দেখার জন্য স্ট্যাটাস ভিউ সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার স্ট্যাটাস, অর্থাৎ জেনারেল ট্রান্সফারের জন্য যে অ্যাপ্লিকেশন করেছেন সেটা স্ট্যাটাসটা দেখতে পাবেন। আমরা ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে প্রেফার ডিস্ট্রিক্ট কোন কোন জেলা আপনি দিয়েছেন। 3টে জেলা এখানে শো করবে। 3টে ডিস্ট্রিক্ট এখানে ম্যাক্সিমাম দেওয়া যাবে 3টেই। প্রেফার সার্কেল শো করবে এবং প্রেফার স্কুলগুলো শো করবে এবং স্ট্যাটাসটা দেখতে পাবেন রিকোয়েস্ট সেন্ড টু এসআই, রিকোয়েস্ট সেন্ড টু এসআই, রিকোয়েস্ট সেন্ড টু এসআই, অর্থাৎ আপনার প্রেজেন্ট স্কুলের ডিপিএসসি এবং তার আন্ডারে যে আপনার নিজের এই যে এসআই অফিস তার কাছে এটা চলে গেল। এসআইয়ের এন্ডে কিন্তু লগ ইন করলে তিনি দেখতে পাবেন যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন। তার নিচে গিয়ে আছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ফরওয়ার্ডেড ব্যাকওয়ার্ড টাইপ এবং ফরওয়ার্ডেড, অর্থাৎ ফরওয়ার্ডেড এক্ষেত্রে লেখা দিচ্ছে মানে এসআইয়ের কাছে গেছে। ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ডেট এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ব্যাকওয়ার্ডও হতে পারে, কোনো ভুল থাকলে বা ত্রুটি থাকলে ব্যাকওয়ার্ডও হতে পারে অনেক সময়। দেখতে পাচ্ছেন ডেট এবং টাইম পরিষ্কার উল্লেখ করা আছে এবং ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ফর্ম হচ্ছে অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ এখানে এক্ষেত্রে আপনি ফরওয়ার্ড করেছেন সেই জন্য একটা ফরওয়ার্ড লেখা আছে এবং ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড টু সার্কেল, সার্কেলে আপনার নিজের সার্কেলে এসআই অফিসে বা এসআই এন্ডে কিন্তু চলে গেল। তো কোনো যদি ব্যাপার হয়ে থাকে আপনি ক্যান্সেল ইনিশিয়েশনও করতে পারবেন, কিন্তু সেটা আমরা রেকমেন্ড করব না যদি সব কিছু ঠিকঠাক থাকে। এর পরের কাজ তাহলে কি? দেখতে পাচ্ছেন জেনারেল ট্রান্সফার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে মেন ব্যাপার হচ্ছে স্ট্যাটাস হচ্ছে রিকোয়েস্ট সেন্ড টু এসআই, এসআই এর এন্ডে কিন্তু চলে গেল। তো এখন আপনার কাজ হচ্ছে আপনি চাইলে ফিজিক্যালি দেখা করতে পারেন এসআই স্যারের সাথে, কথা বলতে পারেন যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন। তাছাড়া বাই ডিফল্ট এখন কিন্তু আপনার এই মুহূর্তে কোনো কাজ নেই। আপনার মোবাইলে একটা এসএমএসও চলে আসবে যখন আপনি এটা অ্যাপ্লাই করবেন এবং পরবর্তী কোনো আপডেট হলো সেটাও হয়তো মেসেজে আসতে পারে, কিন্তু মেসেজ নাও আসতে পারে। সেজন্য আমরা বলবো এসআই এর সাথে টাচে থাকতে এবং আপনার সার্কেলের এসআই এর সাথে দেখা করতে বলবো আমরা। কারণ এটা কিন্তু এসআই স্যারের কাছেই কিন্তু রিকোয়েস্ট চলে গেল। এবার উনি সেটাকে ডিপিএসসি ফরওয়ার্ড করবেন, হয়তো ডিপিএসসি থেকে এপিসি পর্যন্ত যেতে পারে। এপিসি থেকে আপনি যে সার্কেলে বা যে ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করছেন, যে ডিস্ট্রিক্টের মধ্যে সেই ডিপিএসসিতে যাবে। সেই ডিপিএসসি থেকে যাওয়ার পর সেই ডিপিএসসি থেকে সেই সার্কেলে যাবে, সেই ডিপিএসসি সার্কেলে অর্থাৎ প্রেফার্ড সার্কেলে যাবে আর কি। এটাই নিয়ম। এখন কোনো যদি ভুল ত্রুটি থাকে বা কোনো রকম যদি অফিসিয়ালি এখন ফরওয়ার্ড করা বারণ থাকে বা কিছু থাকে আর কি, কোনো ব্যাপার থাকে, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা এইভাবেই অনেকদিন থেকে যায় এবং অনেক ক্ষেত্রে অনেক ব্যাপার হয়। সেটা বিভিন্ন সিনারিও অনুসারে হয়। তো উচ্চশিক্ষা পোর্টাল এবং আদার ইউডিএস পোর্টাল এবং বিভিন্ন ধরনের যে টিউটোরিয়াল সেটা নির্ভুলভাবে পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন। ভিডিওটি লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, আপনার ওয়ার্কিং ডিস্ট্রিক্ট কোথায় জানাতে ভুলবেন না এবং আপনারা কি অ্যাপ্লাই করেছেন না করবেন সেটাও লিখবেন। থ্যাংক ইউ।